কতটা পরিষ্কার ভাবে দেখাতে পেরেছি জানি না। এখানে রয়েছে বেড, এই যে চাও দিয়ে চলে গেছে। এইটা হচ্ছে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কেওনঝড় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের কেওনঝড়ে হচ্ছে একটা ডে 2। আমরা সকাল সকাল রেডি হয়েছি আর আমরা এখন চেক আউট করে যাব। সমস্ত যে লাগেজপত্র গুছিয়ে রেখে দিয়েছি, সব কিছু ফাঁকা করে ফেলেছি আর আমরা হচ্ছে একদম চান ঠান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। দিয়ে এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব নেক্সট যে হোটেলটায় চেক ইন করবো সেইখানে। যাই দেখি ব্রেকফাস্টে কি কি আছে, কি কি খাওয়া দাওয়া আজকে হচ্ছে আর কিরকম কি হচ্ছে। কাল রাতে এখানেই সমস্ত কিছু ওই জায়গাটাতে সব বনফায়ার হচ্ছিল আর সকালবেলা দেখো কি সুন্দর লাগছে, এখনো দূরের দিকটা কুয়াশা কুয়াশাই হয়ে রয়েছে। আজকে ব্রেকফাস্টে কি সেম পোহা লুচি, আজকে চিড়ের জায়গায় সুজির উপমা। ও কি খাবে? খাবার নিয়ে চলে এসেছি। এগুলোই হচ্ছে যে ব্রেকফাস্ট, উপমা, পুরি আর সবজি। বেবি এখনো বোমবলা হয়ে বসে আছে, ঘুমটা ভাঙেনি, আর একটু ঘুমোতে হবে। গাড়িতে ঘুমিয়ে পড়বে কেন? আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাট আজকে আবার এত ঘুম পাচ্ছে আর ক্লান্তি লাগছে, মনে হচ্ছে আমি গাড়িতে উঠলেই ঘুমোতে শুরু করবো। আমি জানি না কতটা কি দেখবো আজকে। গোলাপ ফুলগুলো একটু বাই বাই করে দিই, এত সুন্দর ফুলগুলো। হাজবেন্ড এখানে চেক আউটের যে সমস্ত প্রসিডিওরগুলো আছে সেগুলো করছে। আর চলো এবার আমরা বেরিয়ে পড়ি খান্দাধারের উদ্দেশ্যে। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাজে এখন 10:30। 10:30টার সময় আমরা এখান থেকে এই হোটেলটা থেকে বেরোলাম আর এখন যাচ্ছি আমরা সুন্দরগড়ের খান্দাধার রিসর্ট। সেটাতেও হচ্ছে একটা নেচার ক্যাম্প টাইপের, ওই বিভিন্ন হচ্ছে টেন্ট আছে, তাতে অনেক পার্ক মতো আছে, বাচ্চাদের জন্য অনেক কিছু জিনিস আছে। তো আমি দেখেছি মানে যতটা দেখেছি, তো গিয়ে দেখি আরো ভালো করে যে কেমন কি আছে, যেগুলো দেখবো তোমাদেরকেও সেগুলো দেখাবো। আমরা কেওনঝড়ে যেখানে ছিলাম সেটা ছিল একদম হাই রোডের ওপরে, কিন্তু এইখানে খান্দাধার যাওয়ার জন্য আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা ছিল হচ্ছে একদম মানে একটু ইন্টেরিয়ার সাইডে। তো দেখতে পাচ্ছ রাস্তাটা দেখাচ্ছি তোমাদের, দুদিকে এরকম শালবন আর হচ্ছে মাঝখান দিয়ে চলে যাচ্ছে এরকম সোজা রাস্তা। মানে অত্যন্তই সুন্দর ছিল আমাদের জার্নিটা, দেখেই হচ্ছে এত মনোরম, দেখেই ভালো লেগে যাচ্ছে যেন। এখন আমরা দাঁড়িয়ে আছি শালবনের জঙ্গলে, মানে দুদিকে চারিদিকে শুধু শাল গাছ, আর আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলি, কারণ এত সুন্দর এরকম মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, দুদিকে এরকম শালের গাছ দেখে এত ভালো লাগছে, আমরা একটু দাঁড়িয়েই পড়লাম ছবি তোলার জন্য। এই যে আমাদের বড় ক্যামেরাম্যান মাথার উপর ফোন নিয়ে ছবি তুলছে, আর এই যে মডেল আমাদের। কি হলো, কার ছবি তুলছিস রে? চলো এবার কার ছবি তুলছিস তুই? আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, তুলে হচ্ছে এবার আমরা জার্নি শুরু করলাম। এবার যে রাস্তাটা দিয়ে যাওয়া শুরু করছি, এই যে এইখান থেকে শুরু হচ্ছে পাহাড়। দেখো রাস্তাটা দেখেই বুঝতে পারবে কেমন স্লোপিং, ওপর দিকটায় উঠছি। এবার আমরা পুরো পাহাড়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমরা পাহাড়ের যেরকম সে আঁকা বাঁকা রাস্তা হয় না, পুরো দেখো সেই রকম রাস্তা। মানে এটাও কিন্তু একটা আলাদা থ্রিলিং মানে লাগছিল, এত সুন্দর রাস্তাগুলো। মানে আমার তো হচ্ছে যেন যাচ্ছি তার থেকে এই জার্নিটাই এত ভালো লাগছিল। সেই আঁকা বাঁকা রাস্তা দিয়ে সেই পাহাড়ি একটা জায়গা, মানে এত ভালো লাগছে, দুদিকে সিনিক বিউটি দেখে কি বলবো। আবার হল্ট করেছি, মানে আমরা বেসিক্যালি এখানে পাহাড় দিয়ে যে জায়গাটা যাচ্ছি, সুন্দরগড়ের যে জায়গাটা যাচ্ছি সেটা যাওয়ার জন্য রীতিমতো পাহাড় দিয়ে উঠে আসতে হবে। এই যে পেছনে এই পাহাড়গুলো দিয়ে মানে জাস্ট গাড়িটা আমাদের পুরো স্লোপিংয়ে পুরো টার্ন করতে এলো। আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে, কতটা পরিষ্কারভাবে দেখাতে পেরেছি জানি না। তো সেই পাহাড়গুলো দিয়ে এসেছে, এখন এই জায়গাটায় দাঁড়িয়েছে। এত সুন্দর, মানে রাস্তাটা জাস্ট এরকম সুন্দর পরিষ্কার রাস্তার চারিদিকে এরকম সুন্দর পাহাড় ভ্যালি, এত ভালো লাগছে দেখতে যে আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে ছবি তোলার জন্য। বেবি তুমি কি করছো? এই যে আমরা ওয়াটারফলটা এখান থেকে দেখতে পাচ্ছি, ওই যে ওইখানে থেকে ওয়াটারফলটা পুরো জলটা পড়ছে। তো
এটা এখন আমরা রোড ভিউ নিয়েছি ওয়াটারফলের, যখন যাব তখন সামনে থেকে আবার দেখাবো। আমরা চলে এসেছি একদম খান্দাধার যে নেচার ক্যাম্পে যাব সেইখানে যে টোলটা, সেখানে এই যে এই সামনে টোল, এখানে আমাদের হচ্ছে যে বুকিংটা সেটা দেখিয়ে এন্ট্রি হলো। মানে আমরা যে হোটেলে এখানে স্টে করছি সেইটার হচ্ছে বুকিংটা আমরা দেখালাম, দেখিয়ে আমাদের এন্ট্রি হলো। আর এই যে সামনেও হচ্ছে বিভিন্ন চেক পয়েন্ট রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু আমরা যেই রাস্তাটা দিয়ে এলাম, যেহেতু হাইওয়ে, কোনো কিন্তু আমরা বাজার দোকান কিছু সেরকম পাইনি। তো হচ্ছে যা তোমাদের দরকারি জিনিসপত্র, যেরকম খুব এমার্জেন্সি যে সমস্ত মেডিসিনগুলো হবে, সেগুলো তোমরা অবশ্যই তোমাদের সাথে ক্যারি করো, কারণ এখানে কোনো হচ্ছে দোকান বা মেডিসিন শপ বা কিছু আমরা দেখতে পাইনি। তো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মেডিসিন তোমরা অবশ্যই ক্যারি করো, আর খুচখাচ কিছু জিনিসপত্র যদি খাওয়ার বা হচ্ছে সেরকম কিছু হয় সেগুলোও ক্যারি করো, কারণ রাস্তায় আমরা দোকান খুবই কম দেখতে পেয়েছি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে যেই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের টেন্টে বা ক্যাম্পে, যে ক্যাম্পে থাকবো সেখানে থাকার জন্য যেতে হবে সেই রাস্তাটা। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, গাড়িটা উঠছে পুরো একটা ঢালের ওপরে, মানে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো এরকম স্লোপিং পুরো রাস্তাটা। আর এই যে আমরা চলে এসেছি যে নেচার ক্যাম্পে, খান্দাধার নেচার ক্যাম্পে আমরা থাকবো সেখানে। পুরো পেছনে হচ্ছে ওয়াটারফলটা দেখা যাচ্ছে, প্রচণ্ডই সুন্দর, জাস্ট প্রচণ্ডই সুন্দর লাগছে এখান থেকে। আরে বাহ, এই নেচার ক্যাম্পে এসে এই জিনিসটা আমার দেখে প্রচণ্ডই ভালো লাগলো। এখানে হচ্ছে আমাদেরকে এইভাবে ঠিক বরণ করে হচ্ছে ওয়েলকাম করা হচ্ছে। ফার্স্টে যে আরতি করে, তারপরে হচ্ছে যে ফুল দিয়ে, তারপরে হচ্ছে টিপ পরিয়ে, আর এই যে জল দিয়ে সবাইকে হচ্ছে সেই বরণ করে যেভাবে ঘরে তোলা হয় না, সেই রকম টাইপের করে বরণ করা হচ্ছে। মানে এত ভালো লেগেছিল, বেশ জিনিসটা টাচি টাইপের। তো আমাদেরকেও সেমভাবে এই যে দেখো বরণ করে নেওয়া হচ্ছে। তো তারপরে এই সমস্ত করে মানে প্রত্যেককে ওরা হচ্ছে এইভাবেই বরণ করে টিপ পরিয়ে হোটেলে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখলাম প্রচুর ফিমেল স্টাফ রয়েছে, তো ওনারাই এই কাজগুলো করছেন। তো আমাদের প্রত্যেককে এই যে একে একে এইভাবে বরণ করে নিলেন। আর আমার জিনিসটা এত ভালো লেগেছিল, আমি ওর জন্য ভিডিও করে নিলাম এই জিনিসটার। এবার হচ্ছে আমাদের রুমে যাওয়ার পালা, কিন্তু এই যে সামনে একটা রয়েছে ট্র্যাম্পোলিন, যেটা দেখে আর কোনো বাচ্চা রুমে যাচ্ছে না। দেখতে পেয়েছো, দুজনেই চলে গেছে ওই ট্র্যাম্পোলিনে উঠে লাফালাফি করার জন্য। তাদেরকে আর কি করে ঘরে নিয়ে আসি, তারা তো দুজনেই ওখানে উঠে এখন দেদার লাফালাফি শুরু করে দিয়েছে। এসেই এরা এই যে এখানে জাম্পিং একটা দেখতে পেয়ে গেছে, ট্র্যাম্পোলিন দেখতে পেয়ে তার উপরে উঠে পড়েছে। কেউ আর ওপরে আসছে না। ওই দেখো দেখো ডাকাত আবার কি করছে। এখানে বেবিরা খেলুক, চলো আমরা গিয়ে এবার রুমগুলো দেখে আসি, আমাদের কোন রুমে আমরা থাকছি। এখন আমরা যাচ্ছি রুমগুলো দেখতে। এখানে এই রুমগুলো হচ্ছে টেন্ট টাইপের পুরো, আর এগুলো হচ্ছে টেন্ট টাইপের রুমগুলো এগুলো। আর নিচে রয়েছে ওগুলো কটেজ। চলো তোমাদের এই টেন্ট হাউসটাকে ভালো করে দেখিয়ে দিই। ফার্স্টে দেখতে পেলাম কাঠের দরজা, তো চলো ভেতরে ঢুকে পুরো রুমে কি কি আছে সব দেখি। এখানে রয়েছে বেড, এখানে একটা সাইডে টি টেবিল, চেয়ার, ওখানে সাইড টেবিল আছে, এখানেও সাইড টেবিল, এখানে একটা আলমারি আছে, আর আলমারির সাথেই হচ্ছে এই যে এখানে মিরর রয়েছে, এখানে একটা আলনা, আর এই যে এদিকে বাথরুম, এখানে এসিরও ব্যবস্থা রয়েছে। বাথরুমটা যথেষ্ট বড়। গিজার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে। আর এই যে পেছন দিকে সামনেও যেরকম একটা বসার জায়গা আছে, সিটিং এরিয়া, পেছন দিকেও কিন্তু একটা সিটিং এরিয়া আছে, যেটা দিয়ে পুরো এই যে ব্যাকইয়ার্ডে যাওয়ার রাস্তার ব্যাকইয়ার্ডটা দেখতে পাচ্ছ, কি অপূর্ব সুন্দর, জাস্ট অসাধারণ। মানে এত সুন্দর, মানে এত শান্ত একটা পরিবেশ, কি বলবো। এখানে আমার বসার এই যে বেতের মোড়া টেবিল, আমার দারুণ পছন্দ হয়েছে রুমটা। রুমে লাগেজ ফাগেজ রেখে দিয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। আর এখানে সব সময় এই ওয়াটারফলের আওয়াজ আমি পাচ্ছি, মানে এত সুন্দর লাগছে, কি বলবো। ওয়াটারফলটাই যে ওই ওয়াটারফলটার সারাক্ষণ ধরে সেই জলের একটা আওয়াজ পাচ্ছি, মানে এত সুন্দর লাগছে আওয়াজটা, কি বলবো। এই যে এইটা হচ্ছে ডাইনিং এরিয়া,
মানে যারা টেন্টেও থাকবে বা যারা হচ্ছে এই কটেজে থাকবে আর নিচেও যারা থাকবে তাদের সবাইকে এখানে এসেই লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সমস্ত কিছু করতে হবে। এটাই ক্যাফেটেরিয়া এখানকার। বলবো আমাদের ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, আমরা নিচের রুমগুলো নিয়ে ওপরে আছি। আমাদের না হলে অনেকটা মানে ঢালু রাস্তা, মানে চড়ে রীতিমতো উপরে আসতে হতো না হলে। এটাই হচ্ছে পুরো ক্যাফেটেরিয়াটা। এই যে প্রচুর এখানে সিটিংয়ের জায়গা, আর এখান থেকে সমস্ত খাবারগুলো আসছে। এখানে একটা ওয়াটার পিউরিফায়ার রয়েছে, হাত ধোয়ার জায়গা এদিকে। এই যে আমাদের লাঞ্চ আসছে, এটা থাক পরে জল। চলো খাবার এসে গেছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ না মাম্মা, তোমার ভাতও এসে গেছে। তো খাবারে কি কি আছে দেখি। ভাত, পাঁপড়টাকে সরাই, ভাত, এখানে একটা মিক্সড ভেজ, এখানে একটা বেগুন ঝাল, এখানে ভাজা আছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, এখানে স্যালাড আছে, ডাল। আর আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে ভেজ না ননভেজ, তো আমরা ননভেজ বলেছি, তো সেটাও কিছু একটা জিনিস আসছে। আর ননভেজে রয়েছে এখানে চিকেন। এখানে ইকো ট্যুরিজম যে নেচার ক্যাম্পটা আছে তাতে কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো এখানে দেওয়া আছে। ডে 1-এর চেক ইন, ওরিয়েন্টেশন টু ভিজিটার, লাঞ্চ, তারপরে হচ্ছে ট্রেকিং আছে। এই যে এই ওয়াটারফলটারই হচ্ছে ট্রেকিং আছে। তারপরে হচ্ছে বিকেলে হচ্ছে টি আর স্ন্যাক্স, 6:30 হচ্ছে ট্রাইবাল ডান্স, জানি না এটা হবে কি না। তারপর ওয়াইল্ড লাইফ মুভি, ডিনার। তো মানে সব কিছু মিলিয়ে বেশ সুন্দর হচ্ছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। যাই এবার একটু আশেপাশটাও সুন্দরভাবে ঘুরে দেখি। এত সুন্দর জায়গা তো যেন ঘুরতে আরোই বেশি ভালো লাগছে। এই যে এখানে কিছু ক্যাম্প ফায়ার করার জায়গা রয়েছে, আর এই যে চারিদিকে আমার যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু সবুজ ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। চারিদিকটা শুধু সবুজে সবুজে পুরো ঘেরা, মানে জাস্ট আমি গোল গোল করে ঘুরছি, পুরো আমার চারিপাশটা আমি শুধু পাহাড় দেখতে পাচ্ছি। অত্যন্ত সুন্দর জায়গা, পাখিদের ডাক চারিদিকে, চারিদিকে শুধু গাছপালার পাখিদের ডাক। মনে হয় এত ফ্রেশ অক্সিজেন মনে হয় বহুত দিন বাদে আবার পেলাম। বেবি তোমার মজা হচ্ছে? কতটা? আমরা চলে এসেছি এখন খন্দাধার ওয়াটারফলে যাওয়ার জন্য। এখানে হচ্ছে একটা পার্কও আছে আর হচ্ছে ওয়াটারফলেও যাওয়ার আছে। আর এই সমস্ত যে টিকিটগুলো আছে সেগুলো আমাদের যে হোটেলটা, যে আমরা টেন্টটা বুক করেছি, বুকিংয়ের মধ্যে ইনক্লুডেড। বেবি দাঁড়া, তুই কত তাড়াতাড়ি চলে গেছিস। এইটা হচ্ছে ওয়াটারফলেরই জল পুরো। এই যে এখানে এসেছে ড্যামের মতো হয়ে যে মিশিয়ে যাচ্ছে, জলটা কিন্তু খুব পরিষ্কার। এই যে এখান থেকে ওয়াটারফলে যাওয়ার জন্য হচ্ছে সিঁড়ি শুরু হচ্ছে, আর এই যে এখানে ছোট ছোট স্ট্রিম হচ্ছে বেয়ে এসেছে। এখানে টোটাল ওপরে উঠতে 650 স্টেপস আছে। 650 স্টেপস ওপরে উঠতে হবে, আবার নামতে হবে। নামার সময়টা কষ্ট হবে না, কিন্তু উঠতেই কষ্টটা হবে। আর এই সবে হচ্ছে লাঞ্চ করে বেরিয়েছি, তো জানি না কতটা যেতে পারবো। আমি লম্বা শুধু সিঁড়ি আর সিঁড়ি দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখা যাচ্ছে না। এই যে এখানে একটা গুহার মতো, তাতে হচ্ছে আবার দেখো একটা ছোট্ট মন্দির রয়েছে। আর মন্দিরটাতে এই যে এখানে রয়েছে রাধাকৃষ্ণ, তো হচ্ছে আর এই সাইডটায় রয়েছে বজরংবলী। তো আমার বেবি তো এসে হচ্ছে বজরংবলীকে দেখে আগে বজরংবলীকে প্রণাম করে নিল, কেননা আমার বেবি বজরংবলীকে প্রচণ্ড ভালোবাসে। তো আগে বজরংবলীকে প্রণাম করে আবার আমরা হাঁটা শুরু করলাম। কি গো, ট্রেক করতে কেমন মজা লাগছে? ট্রেক করতে কেমন মজা লাগছে? প্রায় অনেকটাই চলে এসেছি, আর একদম কাছ থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে, যার জন্য আরও যাওয়ার এনার্জিটা এখন বেড়ে গেছে। তো এখান থেকে ঝর্ণার আওয়াজ, ঝর্ণার বেশ একটা ঠান্ডা ঠান্ডা সেই হাওয়াটা হয় না, মনোরম একটা হাওয়াতে আমরা পৌঁছে গেছি। আরও বেশ কিছু সিঁড়ি আছে, এই যে লম্বা সিঁড়ি উঠে যাচ্ছে, উঠলে আমরা চলে যাব এই ওয়াটারফলে। খন্দাধার ওয়াটারফলটা হচ্ছে ইন্ডিয়ার 9th হাইয়েস্ট ওয়াটারফল আর ওড়িশার 2nd হাইয়েস্ট। দেখতে পাচ্ছ কত উঁচু থেকে জলটা পড়ছে, আর সিঙ্গেল একটা স্ট্রিমে কিন্তু হচ্ছে জলটা এরকম উপর থেকে নিচে পড়ছে। চলে এসেছি আমরা খন্দাধার ওয়াটারফলে। এই যে আমার পেছনে রীতিমতো এত বড় একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ, কত লম্বা, বিশাল বড়। মানে এই শীতকালেও যখন এতটা জল আছে, মানে বর্ষাকালের সময় কত জল হবে এখানে।
এখানে ওয়াটারফলে কিছু ছবি টবি তুলে নিই। আর হ্যাঁ, ওয়াটারফলটায় কিন্তু আসার জন্য হচ্ছে ট্রেক করেও জঙ্গলের মধ্যে দিয়ে আসা যায়, যদিও আমরা সিঁড়ি ভেঙে এসেছিলাম, যেটা প্রায় 700 মতো সিঁড়ি ছিল। তো আমরা খন্দধারা ওয়াটারফল দেখে নেমে পড়েছি, স্টেপস উঠেছি, আবার নেমেও চলে এসেছি। তো এগেন একটা হ্যাটস অফ মুমেন্ট আমার নিজের জন্য, গেছি আবার চলেও এসেছি। আর এখন যাচ্ছি সামনে, এখানে একটা পার্ক আছে, সেটা আশা করি এখন আর খোলা নেই, মনে হয় 5টা অবধি এটার হচ্ছে টাইম ছিল। তো দেখা যাক, যদি আজকে না হয় কালকে সকালে এখানে আসবো। এখানে জিপ লাইনিং, তারপরে রোপ সাইক্লিং, বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, তো সেগুলো একটু ইনফরমেশন নিয়ে যায় এখান থেকে। এই যে এটাই খন্দধারা চিলড্রেন্স পার্ক। বেবি আজকে তো বন্ধ হয়ে গেছে, কাল সকালে আসবো। কি মুডটা একটু অফ হয়ে গেল? চলো ট্যাম্পোলিনটা তো আছে, ট্যাম্পোলিন উঠবো। বেচারা আমার বেবি, পার্কটা বন্ধ দেখে তার এতটাই মন খারাপ হয়ে গেছিলো যে বেচারার মনটা ভালো করার জন্য আমরা চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে। তো আমরা সবাই মিলে কিছু কিছু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো হচ্ছে আমি হচ্ছে একটা কুলফি নিয়েছিলাম, যেটা আমি খুলতে পারছিলাম না বলে হচ্ছে আমার বরকে দিয়েছিলাম হচ্ছে খোলার জন্য। সে তো একটা বাইট খেয়েই নিল, নিয়ে আমাকে হচ্ছে দিচ্ছে। তো চলো খেয়ে নিয়ে আইসক্রিম, এটা আমি নিয়েছিলাম আমুলের একটা কুলফি আইসক্রিম, খেয়ে চলো এবার রুমে ফিরে যাই। এই যে আমাদের এখান থেকে বিকেলবেলা হচ্ছে স্ন্যাক্স দিয়ে গেছে, চাটা নিয়ে আসছে, এই যে পকোড়া দিয়েছে, বেশ অনেক কটাই পকোড়া দিয়েছে। তো আমরা খেতেও শুরু করে দিয়েছি অলরেডি, বেশ ঝাল ঝাল, ভালোই হয়েছে পকোড়াটা খেতে। এই যে চাও দিয়ে চলে গেছে, দুধ চা আর পকোড়া আমাদের এখনকার হচ্ছে বিকেলের স্ন্যাক্স। বেশ ভালোই খাওয়া দাওয়াটা হচ্ছে এখানে এসে। এখন হচ্ছে একটুখানি রেস্ট নেব আমি, মুখের মেকআপ ফেকআপ রিমুভ করেছি, একটু ফ্রেশ হয়ে যায়, হয়ে গিয়ে একটু রেস্ট নেবো, কারণ সারাক্ষণ ধরে ঘুরছে আর বাইরেটা দিচ্ছে এখন প্রচণ্ড হাওয়া। এতক্ষণ ধরে বসে বসে চা পকোড়া খেতে খেতে ওখানে বসে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, তো পুরো হাওয়াটা লেগেছে, একটু মাথাটা ধরে গেছে। তো একটুখানি এখন রেস্ট নিয়ে আবার হচ্ছে যাব হচ্ছে নিচে কি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম দেখতে, তারপরে ডিনার ফিনার ওগুলো করতে। এখন চলে এসেছি ডিনার করতে, আবার এই যে ডাইনিং হলেই, যেখানে হচ্ছে আমরা সকালে লাঞ্চ করেছিলাম। এই যে বাকিরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর ওখানে হচ্ছে ওয়াইল্ড লাইফ মুভি চলছে টিভিতে, তো বেবি মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে। এইটা হচ্ছে আমার ফুল মিল, রুটি, ভাজা, ডাল, আন্ডা কারি, চিকেন, পায়েস, মানে এত কিছু খাওয়ার যাই না কি করে খাওয়া সম্ভব। তবে ডিনার আমরা করতে বসেছি, এখন বাজে হচ্ছে 9:45, মানে সব থেকে হেলদি টাইমে হচ্ছে ডিনার মনে হয় আমি লাইফে প্রথম করতে বলছি, কারণ আমাদের বাড়িতে থাকলে তো 10টার আগে ডিনার করি না, তো এখন হচ্ছে 9:30 আমরা ডিনার করতে বসে পড়েছি। ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইবার বাড়লে আমারও ভিডিও করার এনার্জিটা আরও বাড়বে, আরও ভালো লাগবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।